হ্যালো গাইস, আজকে চলে আসছি বরিশাল বধ্যভূমিতে। আপনাদেরকে দেখাবো বধ্যভূমির ভিতরের দৃশ্য এবং এই বধ্যভূমির সম্পর্কে সকল ইতিহাস তুলে ধরব। চলুন ভিডিওটি দেখা যাক। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধা, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবীদেরকে এখানে এনে এই বধ্যভূমি বরিশালে এই বধ্যভূমিতে এনে এখানে এই বিল্ডিংটাতে এবং সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ে টর্চার করা হতো। এমনকি এখানে আমাদের মা বোনদেরকে এনে তারা নির্মলভাবে অত্যাচার করত। এই সেই বিল্ডিং যেখানে বাঙালিদেরকে এনে নির্যাতন করত। দেখুন এই সে বিল্ডিং, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে আগে একটা সাউন্ড সিস্টেম ছিল, মিউজিক, অর্থাৎ যখন টর্চার করতো তখন কী ধরনের শব্দ করতো তারা, এই ধরনের একটা সাউন্ড সিস্টেম ছিল। কিন্তু বর্তমানে এই সাউন্ড সিস্টেমটি এখানে অফ আছে। এই সে বধ্যভূমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি একটি ব্রিজ। এখানে আমাদের বাঙালিদেরকে এনে টর্চার করার পরে
এই ব্রিজ, এখানে একটি খাল আছে, এই খালে ফেলে দিত। এখানে অনেকে আসছে পরিবার নিয়ে। নাম কি ভাই? পণ্ডিত সাহেব ভাই, বাংলাতে ফেসবুক পেজ। হ্যাঁ বলেন। নির্যাতন করতো পাকিস্তান পেরিয়ডে। এই বিল্ডিং এর ভিতরে পাকিস্তানের মিলিটারিরা। হ্যাঁ, এই বিল্ডিং এর মধ্যে মেয়েদের নির্যাতন করতো। মানে 1971 সালে যুদ্ধ চলাকালীন সময়ে আমাদের বাঙালি মেয়েদেরকে, মহিলাদেরকে এনে এখানে নির্যাতন করতো পাকিস্তানি হানাদার বাহিনীরা, না? হানাদার বাহিনীরা পাকিস্তানের। এই বিল্ডিং এর কয়টা দুই। এই হচ্ছে একটা বিল্ডিং, 1 নাম্বার বিল্ডিং, 1 নাম্বার এবং সামনে আরেকটা বিল্ডিং যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে 2 নাম্বার বিল্ডিং। পাশে নিয়ে যান, সামনে নিয়ে দেখতে পারেন। এটা ছিল বঙ্গবন্ধুর গৌরব। কোথায়? এখানে না? এটা আরেকটা গেট, এই দেখেন এই ব্রিজ। আপনি কি এখানে কর্মরত আছেন, না? আমরা সিটি কর্পোরেশনের গার্ড। হ্যাঁ। আমরা এই জায়গায় কর্মরত, শিফটি বাই শিফটি আমাদের পরে ডিউটি। ও আচ্ছা, কতজন আছেন এখানে? এখানে বর্তমানে সকালে শিফটিতে একজন, বিকেলের শিফটিতে একজন, আর রাত্রে 2 জন। চারজন। 4 জন। আচ্ছা, এখানে প্রবেশ করতে কি কোনো টিকিট আছে? না, এখানে কোনো টিকিট নেই, ও সাদা সবার জন্য উন্মুক্ত। উন্মুক্ত, ফ্রি। ফ্রি। কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে? খোলা থাকে 4টায় খোলা হয়, আচ্ছা, 8টা পর্যন্ত থাকে। সন্ধ্যা বা রাত্র 8টা রাত নাকি? 8টা, তারপরে বন্ধ করে দেওয়া হয়। এটা প্রতিদিনে খোলা থাকে? প্রতিদিন, কোনো বন্ধ নাই? কোনো বন্ধ নেই। ও আচ্ছা, এই বৌদ্ধভূমি সম্পর্কে কিছু বলেন, আপনি কি জানেন? বদ্ধভূমি তো আমরা তো দেখি না, আমরা শুনছি যে ওই যে 2টা পুরনো বিল্ডিং আছে, হ্যাঁ হ্যাঁ। ওই জায়গায় পাকিস্তান পিরিয়ডে ওই মা বোনদের মানে মেয়েদের নিয়ে অত্যাচার নির্যাতন করে, এই যে ব্রিজটা দেখেন, এই ব্রিজটায় গেটি কেটে ফেলাই দিত খালের ভিতরে। এই ব্রিজটায় নির্যাতন করতো ওই রুম ভিতরে, আর নির্যাতন করতো ওই পাশের রুমে। আর এই যে এটা বাংকার দেখেন, এই বাংকারটা হলো ওই এদের ওই পাকিস্তানের ওই সময় মুক্তিযোদ্ধাকে খাল দিয়ে যাইতো, গুলি করতো এই বাংকারে। আচ্ছা আচ্ছা, তাই? মিলিটারিদের বাংকার এটা। এই যে কালো, কোনটা? ওই যে এই যে কালো বাংকারটা। চলেন, কোথায় কালো বাংকার? এই যে কালো বাংকারটা দেখেন না, এই মিলিটারি, ওই যে ওটা ওই যে পাকা দেখেন না, হ্যাঁ হ্যাঁ। ওই খালের দিকে গুলি তাক করে রাখতো, ওই মুক্তিযোদ্ধারা খাল দিয়ে যাইতো আর গুলি করিয়ে মারিয়ে ফেলাইতো। ও আচ্ছা, চলেন আমরা একটু বাংকারের কাছে যাই তাহলে। গাইস, আজকে আপনাদেরকে বরিশাল বদ্ধভূমি দেখাবো। বদ্ধভূমি টর্চার সেল। বদ্ধভূমি কি? তরসাল সেল। টর্চার সেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা যাই একটু। এই যে ভাই হচ্ছে এখানকার দায়িত্ব, উনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব। আমাকে এই মুহূর্তে হেল্প করতেছে সে, তাকে অবশ্যই ধন্যবাদ। আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো থানা মেহেন্দিগঞ্জ। ও আচ্ছা, আপনাদের বেতন কি? সিটি কর্পোরেশন, না? সিটি কর্পোরেশন থেকে ফিরি। এই এই যে বাংকার, একটু যান, আপনি সামনে যান। গাইস, এটা হচ্ছে বাংকার। এটা বাংকার, এটা হলো পাকিস্তান পিরিয়ডের। এখানে মিলিটারিরা তো এই জায়গায় মনে করেন এগুলো এই যে দেখেন বাংকারে যে বাংকারগুলো, এগুলো দিয়ে অস্ত্র মনে করেন গুলি তাক করে রাখতো, মুক্তিযোদ্ধারা খাল দিয়ে যাইতো, তারপরে মনে করেন এই ইন্দে গুলি করিয়ে মারতো। এই দেখছেন, মুক্তিযোদ্ধারা এখানে যাইতো, আর এরা বাংকার পাকিস্তান এই পাকিস্তানিরা, এটা একটা বাংকার ছিল। তারা পাকিস্তানিরা কি এখানে থাকতো, না? এখানে থাকতো। তারপরে এই যে পুরানো 2টা বিল্ডিং দেখেন, হ্যাঁ, ওইটা হলো মেয়েদের, সুন্দরী মেয়েদের আইনা নির্যাতন করতো। এই যে সামনে যে বিল্ডিং গুলো দেখছেন, এগুলাতে নির্যাতন করে।